ভাসাইয়া প্রেমের সাম্পানে, এই মন তাকে রে তোমার সন্ধানে, আগুন জ্বালাইয়া মনের লণ্ঠনে, আছো লুকাইয়া তুমি কোনখানে, এই নয়ন ঘুরাইয়া খুঁজি তোমারে তোমারে, এই অন্তর বিছায়া খুঁজি তোমারে তোমারে। ওই বেটা ওই, তুই আমার ব্যাগ নিয়ে পালাবি, আমি তোর বাইক নিয়ে পালাবো। ইরে মায়েরি, এই এই করছো কি থামো। এই সামান্য একটা ব্যাগের জন্য আমি বাইক হারাতে পারবো না। দাঁড়াও দাঁড়াও, আমি আসছি। খবরদার, রোড চালাকি, আমার ব্যাগ দে তাড়াতাড়ি, নয়তো কপালে জুটবে জাটার বাড়ি। দিচ্ছি, আগে তুমি আমার বাইকের চাবিটা দাও। বিধাতাই জানে তোমার ব্যাগের মধ্যে কি এমন আছে যার জন্য তুমি এমন করে আমার বাইকে নজর দিচ্ছ। মেকআপ, হুদা বিউটির ফাউন্ডেশন মেকআপের লিপস্টিক, আইকনিক কাজল, হার্লিনের লুজ পাউডার, আর এসব তোর ওই বাইকের চেয়ে আমার কাছে অনেক দামি। এক হাতে ব্যাগ দিবি, অন্য হাতে চাবি নিবি। ওকে ডান, এই নাও তোমার ব্যাগ আর আমার চাবি দাও। কি দুর্ধর্ষ মেয়ে রে বাবা। ও মাগো, আরে আরে ভাগ্নে, এভাবে পাগলা ঘোড়ার মতো ট্রাক্টর চালাচ্ছিস কেন? এটা কি ময়দান পেয়েছিস নাকি? আমার জমিটার তো বেহাল দশা করেছিস। এই বাঘ মামা, তুমি চুপ করো তো, মেজাজ হ্যাং হয়ে আছে, আর কথা বলো না তো, যা করছি করতে দাও। কি সব বলছিস? বাড়িতে কি বৌমার সাথে ঝগড়া করেছিস নাকি আর আমার জমিটার উপর মেজাজ দেখাচ্ছিস? ঘটনা কি বলতো ভাগ্নে? আর সে কথা বলো না মামা, আমার তো বউ নয়, যেন মেকআপের ডিব্বা, সারাদিন খালি মেকআপ নিয়ে পড়ে থাকে। তুমি বলো তো মামা, শুধু কি মেকআপ করলেই পেট ভরবে? সংসারের কাজকর্ম করতে হবে নাকি? মানেটা কি বুঝিয়ে বলতো ভাগ্নে, আমি তো কিছুই বুঝতে পারছি না। তোর বউ যদি মেকআপের ডিব্বা হয় তবে তো তুই এই ট্রাক্টর চালানো বাদ দিয়ে মেকআপের দোকান দিতে পারিস। আরে ধুর মামা, এই ডিব্বা সেই ডিব্বা নয়, তবে তোমাকে বলছি সবটা শোনো। সাজো সুন্দরী কন্যা সাজো মেকআপ দিয়া, সাজো সুন্দরী কন্যা সাজো মেকআপ দিয়া, মলিন কেন চাঁদ মুখখানা, মরো কেন লাজে, সাজো সুন্দরী কন্যা সাজো মেকআপ দিয়া, সাজো সুন্দরী কন্যা সাজো মেকআপ দিয়া। দেখেছো কাণ্ড, দেখেছো? আমি সকাল থেকে সবজি বাগানে জল দিয়ে ক্লান্ত হয়ে আসলুম, আর তুমি এখানে বসে রঙ্গলীলা করছো। আমার হাতে হাতে কাজ করতে তো পারো নাকি? দেখো দেখো কাণ্ড, আমি চিৎকার করে মরছি আর উনি কোনো উত্তরই দিচ্ছে নেই। না, আমি আর এই বউকে কিছু বলবো নে। মেকআপ লইয়া থাকলে সুখে আগুন লাগে শাশুড়ির বুকে, হাই মেকআপ লইয়া থাকলে সুখে আগুন লাগে শাশুড়ির বুকে। Oh no! কি গো বউ, আর কত মেকআপ করবে? এবার তো এসব রেখে রান্না করে যাও, রান্না করো। আমাকে তো খাবার খেয়ে তবেই কাজে যেতে হবে। কি হলো বউ, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না নাকি? আরে আরে, বউয়ের আবার হলো কি? এটা তুমি কি করলে? আমি এত কষ্ট করে মেকআপ করলুম আর তুমি কিনা মেকআপের পুরো 12টা বাজিয়ে দিলে। মাইরি, তুমি শুনতে পাওনি বলে তো আমি তোমার মাথায় মেরেছি। আমি কি জানতাম নাকি তোমার কানে তুলো ছিল? আর তুমি কানে তুলো গুজেই বা কেন মেকআপ করতে বসেছো বলো তো? তোমরা মা ছেলে মিলে যে পরিমাণ চিৎকার চেঁচামেচি করো, তাতে কি আর মনোযোগ দিয়ে মেকআপ করা যায় নাকি? হ্যাঁ, আর তুমি কি না না জেনে শুনে আমাকে মারলে। তার থেকে বড় কথা, তুমি আমার মেকআপ নষ্ট করেছো। আজ আর তোমার রোগ কি নেই। মাইরি, আমাকে মারছো কেন বউ? ওরে বাবা, ওরে মারে, ওরে মরে গেলুম রে। আরে আরে ভাগ্নে, পড়ে গেলি তো। ওঠ বাবা ওঠ, আমার হাত ধরে উঠে পড়। শুনলে তো মামা আমার করুণ অবস্থার কথা? বেটা ঘটক চালাকি করে আমার কাঁধে ওই মেকআপ সুন্দরী বউকে চাপিয়ে দিয়েছে। মেকআপ ছাড়া তো ওই বউয়ের এক মুহূর্ত চলে না। মাইরি, বলিস কি রে ভাগ্নে, বৌমা কি তবে সারাক্ষণ মেকআপ দিয়ে থাকে
না মানে রাতেও মেকআপ করে ঘুমায়। মাইরি তবে আর বলছি কি, সব সময় মেকআপ করে, মেকআপ ওর সম্বল, মেকআপ ওর কম্বল। কি আর বলবো লজ্জার কথা বাঘ মামা, বাসর ঘরে তো অদ্ভুত কাহিনী ঘটেছিল। মাইরি এতদিন তো জানতাম বাসর ঘরে বউরা ঘোমটা দিয়ে মুখ ঢেকে বসে থাকে, এদিকে তো দেখছি আমার বউ হাত দিয়ে মুখ ঢেকে বসে আছে। কি হলো বউ, হাতটা তো সরাবে, তোমার মুখটা একটু দেখি। না না, আমি কিছুতে হাত সরাবো নে। হাত মুখ ধুয়ে আসার পর থেকে আমি আমার মেকআপ বক্সটা খুঁজে পাচ্ছি নে, আর মেকআপ না করে আমি কিছুতে হাত সরাবো নে। আরে আরে বউ, তোমাকে মেকআপ করতে হবে না, তোমাকে এত মেকআপ করতে হবে না। আর বাসর ঘরে আমি বাসর না করি কিনা তোমার মেকআপ বক্স খুঁজবো? আহা বউ, বাদ দাও তো এইসব কথা, এবার তোমার মুখটা দেখাও না প্লিজ। ইরে মাইরি, ভূত। হায় হায়, বলিস কি ভাগ্নে, বৌমার চেহারা ভূত পেত্তিনি মতো। বুঝেছি ভাগ্নে, এই কারণেই বৌমা সবসময় মেকআপ করে ঘুরে বেড়ায়। যাকগে বাবা, তোর কষ্টের ভস্যে আর ঘি ঢালতে চাই না, আমি বাড়িতে যাচ্ছি, তুই বরং জমিটা চাষ কর। সত্যি বলছি বৌদি, মেকআপ করলে তোমাকে একেবারে পরীর মতো লাগে। লাগবে তো, মেকআপের একটা পাওয়ার আছে নে। সবই তো বুঝলাম, কিন্তু বৌদি এমন কুত্তা মারা গন্ধ আসছে কোত্থেকে? তুমি কতদিন থেকে ব্রাশ করো নি বলো তো? খাবো তোর ফাজিল বেটি, আমার ব্রাশ নিয়ে একটা কথা বলবি নে। আমি রোজ সকালে আর রাতে দুবেলা ব্রাশ করি, শুধু মুখটাই ধুই নে। মুখ ধুলে মেকআপ নষ্ট হয়ে যায় তো তাই। বলছো কি বৌদি, মেকআপ উঠে যাওয়ার ভয়ে তুমি মুখ ধোয়া বাদ দিয়েছো? বেয়াদব মেয়ে কোথাকার, আমার মেকআপ করা নিয়ে কথা বলছে। বৌদি, আরে মেকআপ সুন্দরী বৌদি, তুমি এই ঘরের পিছনে লুকিয়ে লুকিয়ে মেকআপ করছো, আর আমি তোমাকে খুঁজে খুঁজে হয়রান হচ্ছি। আহা, তুমি আমার কোন ক্ষেতের মূলা গো, আমাকে আবার বৌদি বলছো? কিন্তু তুমি আবার কোন ননদিনী? কোনোদিনই তো তোমাকে দেখিনি, আর দেখেছি বলেও তো মনে হচ্ছে নি। আরে বৌদি, আমি তোমার শাশুড়ির খুড়তুতো বোনের মাসতুতো শাশুড়ির একমাত্র ভাইয়ের 3 নম্বর ছেলের মেয়ে, আর তোমাদের বিয়েতে দাওয়াত পাইনি, তবে ফটো তুলতে এসেছিলুম, কিন্তু ফটো তোলারও সিরিয়াল পাইনি। আরে স্যাড, ভেরি স্যাড। তাই এতদিন পর তুমি আমার কাছে কি কারণে এসেছো বলো তো শুনি? আসলে আজ আমার বান্ধবীর বিয়ে, বিয়ে বাড়িতে যাব, একটু সাজগোজ না করলে কি হয়? তাই তো আমি তোমার কাছে সাজতে এসেছিলাম। শুনলাম তুমি নাকি হেভি মেকআপ করতে পারো, তুমি কি আমাকে একটু সাজিয়ে দিবে? নিজে সারাদিন মেকআপ করে সময় পাইনি, এখন আবার এই আপদ এসেছে আমার কাছে সাজতে। দাঁড়া হারামজাদি, দেখাচ্ছি মজা। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় দিব। দিব না কেন? তুমি আমার ননদিনী বলে কথা। এখানে চুপটি করে চোখ বুজে বসে পড়ো দেখি। হ্যাঁ দাদা বলুন, কি কি লাগবে আপনার? আমার না দাদা, আমার বউয়ের জন্য। আমার বউয়ের জন্য একটা ফাউন্ডেশন আর একটা টনসিলার লাগবে। দাদা, ওটা ফাউন্ডেশন না, ফাউন্ডেশন। আর টনসিলার নয়, কনসিলার। আপনি দাঁড়ান, আমি এক করে নিয়ে আসছি। এই নিন দাদা, ফাউন্ডেশন আর কনসিলার। আর 2000 টাকা দিন। ইরে মাইরি, ওই মিয়া, আপনি কি ব্যবসা করেন নাকি ডাকাতি করেন? হ্যাঁ, এত ছোট ছোট দুইটা জিনিসের দাম কিভাবে 2000 টাকা হয়? বোকা পাইছেন আমারে? দূর, আপনি সাইজ মেপে দাম বলছেন কেন? এগুলো তো আমি 300 টাকায় বিক্রি করি, আপনার জন্য 300 টাকা ছাড় দিলাম, আর আপনি কিনা আমাকে ডাকাত বলছেন? জান তো মিয়া, আপনার কাছে এসব বিক্রি করবো না আমি। বিক্রি করবি না মানে? এই ফাউন্ডেশন আর টনসিলার না পেলে আমার বউ আমাকে আস্ত রাখবে না। মাইরি, দে বলছি, এখনই দে। হায় হায়, এটা তুই কি করলি? এত দামের জিনিস নষ্ট করে তুই আমার ব্যবসার ক্ষতি করলি। আজ তো রোগ কিনে রে আরামজাদা। মেকআপ সুন্দরী, মেকআপ সুন্দরী, আমি হলাম মেকআপ সুন্দরী। এই এই, এটা কে রে? কে? ভূত, আমার বাড়িতে ভূত। কে কোথায় আছিস? জলদি আয়, জলদি ও ঝাটাক, ঝাটান ভূত। আরে আরে দাদু, করছো কি?
চিৎকার করছো কেন এইভাবে? আমি ভূত নই, আমি তোমার নাতনি টিনা। বলছিস কি? তোকে এমন ভূত সাজিয়েছে কে? এখনই তো আমার হার্ট অ্যাটাক হয়ে যেত। কি সব বলছো দাদু? আমাকে আবার ভূতের মতো লাগবে কেন? আমাকে তো শেফা বৌদি মেকআপ করে দিয়েছে। আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? তবে তুই নিজের ঘরে গিয়ে দেখ। হারামজাদা শ্বশুরের বেটাকে মেকআপ আনতে বলেছিলুম, সে কথা কি আর কানে ঢুকেছে? আমিও চারার পাত্রী নাকি? আমিও টাকা চুরি করে মেকআপ কিনবো। ওই বেটা তো আর জানে নে মেকআপ আমার জান, মেকআপ আমার প্রাণ। মেকআপ কেনার জন্য স্বামীর পকেট কাটো পুণ্যের কাজ। হাই হাই, এ আমি কার ঘরে চুরি করতে এলাম? এখানে তো অলরেডি একটা চোর আছে। কি? তোর তো সাহস কম নয়, তুই আমাকে চোর বলছিস? আজ তোরা রক্ষে নেই, মেরে তক্তা বানাবো। খবরদার এগোবে না। আমাকে মারার আগে তুমি আমাকে ওই চুরির টাকার ভাগ দাও, নয়তো আমি চিৎকার করে সবাইকে ডাকবো। চোর চোর চোর, আমার ঘরে চোর ঢুকেছে। কে কোথায় আছো? চোর চোর। ইরি মাইরি, আমার ঘরে চোর! এত বড় সাহস! চোরের রক্ষে নেই আজকে। বেটা, আজ তোর 12টা আমি বাজাবো। শেফা, ধরো বেটাকে, ধরো। দাদা দাদা প্লিজ দাদা, আমাকে মেরো না। আগে তো আমাকে কথা বলার সুযোগ দাও, আমি চুরি করিনি। চুপ কর শয়তান চোর, টাকা সহ হাতে নাতে ধরা পড়েছিস, আবার তুই বলছিস চুরি করিসনি? চোরের আবার বড় গলা। এই, তুমি লাঠিটা আমাকে দাও তো। তুমি যাও এখান থেকে, আমি এই চোরকে শাস্তি দিব। আমি এমন একটা তুমি চাই, এমন একটা তুমি চাই, যে তুমিতে আমি ছাড়া অন্য কেউ নাই। ও মা গো, ভূত! ওফস ডার্লিং, শুধু ভূত নয়, ভূত স্বামী বলো। আসলে তোমার সৌন্দর্য দেখে আমি বিমোহিত, আমি পুলকিত। এত সুন্দর শিয়ালিনী আমি জীবনেও দেখিনি। বিশেষ করো, আমি সুন্দরী নই, আমি মেকআপ দিয়ে সুন্দরী, মানে আমি মেকআপ সুন্দরী বউ। মেকআপ সুন্দরী হলেও চলবে, তোমাকে আমার ভালো লেগেছে, আমি তোমাকে বিয়ে করব। ওরে ওরে, মেকআপ করে কোন বিপদে পড়লুম রে। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও। শ্বশুরে বেটা, এখনো নাক ডেকে ঘুমাচ্ছিস? দাঁড়া রে, তোর ঘুম আমি বের করছি। ইরে মাইরি, সকাল সকাল ঝাড়ুর বাড়ি। বউ, তুমি আমাকে মারলে কেন? শ্বশুরে বেটা, তোকে মারবো না তো কি করবো? হ্যাঁ, বাঘ মামা কালকেই বলে গেল তার মেয়েকে প্রাইভেট পড়াতে, আর তুমি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ। হায় হায়, আমি তো সত্যি ভুলে গিয়েছিলাম। তুমি কোনো চিন্তা করো না বউ, আমি এখনই তৈরি হয়ে আসছি। ইরি মাইরি, আজকে তবে আমার গার্লফ্রেন্ডের সাথে একটু রোমান্স করা যাবে। শুনেছি বাঘমামার বাড়ির পাশেই আমার জান পাখি রূপা বাড়ি বানিয়েছে। আজকে থেকে বাঘমামার মেয়েকে প্রাইভেট পড়াবো আমি, আর আমাকে প্রাইভেট পড়াবে আমার দুষ্টু মিষ্টি গার্লফ্রেন্ড রূপা। এ কি মিসকে, এখানে দাঁড়িয়ে কেন? কখন এলি? আয় আয় আয়, ভিতরে আয়। মা বেলি, তোর টিচার এসেছে, আর খেলতে হবে না, এখন যে পড়তে বসো। মাইরি, আমার জান পাখি রূপা মনে হয় আমার জন্য অপেক্ষা করছে। এখনই যদি এখান থেকে বেরোতে না পারি, তাহলে গার্লফ্রেন্ডের কাছেও কানমলা দিতে হবে। কিন্তু আমি তো কানমলা চাই না, আমি তো রূপার সাথে রোমান্স করতে চাই। আরে আরে, বেটা মিসকে আবার কোথায় গেল? প্রথম দিন প্রাইভেট পড়াতে এসেই পালিয়ে গেছে। হারামজাদা মিসকে, কাল শুধু তুই আমার বাড়িতে আয়, তারপর তোকে দেখাচ্ছি মজা। বন্ধু কালাচান, কি
কি মায়া লাগাইছো বন্ধু কালাচান, কি মায়া লাগাইছো পিরিতি শিখাইয়া আমার পাগল বানাইছো। ওরে হারামজাদা মিসকে, আমার মেয়েকে পড়াতে এসে তুই এখানে বসে প্রেম করছিস? দাঁড়া বেটা, তোর প্রেম আমি করাচ্ছি। ইরে মাইরি রে মাইরি, কোন শালা মারছে রে? ওরে বাবা রে, মরে গেলাম রে। হায় হায়, বাঘ মামা তুমি তুমি এখানে কি করে এলে? পালাও রূপা পালাও, বাঁচতে চাইলে তাড়াতাড়ি পালাও। ইরি মাইরি, বউ এখনো চাল ঝাড়ছে, তার মানে এখনো রান্না করা হয়নি। এদিকে যে আমার পেটের ভিতরে খিদের জ্বালায় ইঁদুর দৌড়াচ্ছে। এখন যদি শেফা আমাকে দেখতে পায় তাহলে নিশ্চয়ই আমাকে বাজারে পাঠিয়ে দিবে। এমনিতে বাঘ মামার কাছে মার খেয়ে পিছন দিয়ে ধোয়া বেরোচ্ছে। না না, এখন বাজারে যেতে পারবো না বাবা। এর থেকে ভালো হবে আমি এইখান থেকে কেটে পড়ি। এই যে বানর ভাইয়া, আমাকে এক প্লেট ফুচকা দাও দেখি। দাও দাও, তাড়াতাড়ি দাও, নয়তো পেটের ভিতর ইঁদুরটা দৌড়াতে দৌড়াতে তপাস করে পেট ফেটে বের হয়ে আসবে। মায়েরি, আজ মনে হচ্ছে একটু বেশি খেয়ে ফেলেছি। এত বেশি খেয়ে ফেলেছি যে এখন আর এক পাও নড়তে পারবো বলে মনে হচ্ছে না। তার থেকে ভালো এখানে আরেকটু বসে রেস্ট করি। এরে মায়েরি, শালাকে পাত মেরে দিল রে। গন্ধের জন্য এখানে আর 1 মিনিটও থাকতে পারবো বলে মনে হচ্ছে না। ছি 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 ছি, কি গন্ধ, কি দুর্গন্ধ রে। এসো টিনা এসো, তাড়াতাড়ি এখান থেকে এসো। ইরি মাইরি, এটা তো দেখছি পাদ মারা দোকান। ছি 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 ছি, কি দুর্গন্ধ রে। এই মিটকে, এই তোর ফুচকা খাওয়া সেই কখনই শেষ হয়েছে, আর তুই এখন আমার দোকানে কেন বসে আছিস? হ্যাঁ, আর বসে তো আছিস, তার উপর পেদে পেদে আমার দোকানের কাস্টমার গুলোকে তাড়িয়ে দিচ্ছিস। ওর বলছে ওঠ, আর এখনই আমার ফুচকার টাকা দিয়ে এখান থেকে বিদায় হয়ে যা। হায় হায়, পকেটে তো দেখি 2টো টাকাও নেই। এখন আমি বানরকে ফুচকার পয়সা দিব কি করে? এমনিতে আমার পাত মারার কারণে বানরের কাস্টমার চলে গেছে। তার ভিতরে এখন আমি যদি বলি আমার কাছে কোনো টাকা পয়সা নেই, তাহলে তো বানর আমাকে দিয়ে দোকানের প্লেটগুলো পরিষ্কার করে নেবে। তার থেকে ভালো আমি এখনই এখান থেকে কেটে পড়ি। আমার কাছে কোনো টাকা নেই বানর ভাই, পরে কোনোদিন দেখা হলে দিয়ে দিব। এই হারামজাদা, দাঁড়া বলছি, দাঁড়া, পালাচ্ছিস কোথায়? আমার টাকা দিয়ে যা বলছি। এক নজর না দেখিলে তোমায় দুনিয়ায় আন্ধার হয়, পাশে তোমায় না পাইলে ও রূপা প্রাণ যেন মোর যায়। ও রূপা তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। শ্বশুরের বেটা, তুই শুধু বাড়িতে একবার আয়, তারপর তোকে দেখাচ্ছি মজা। আমাকে বাড়িতে রেখে রূপার সাথে প্রেম করে বেড়ানো হচ্ছে? বল হারামজাদা বল, আর জীবনে প্রেম করবি? বল আমাকে। আজকে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। তোকে ঝাড়ু দিয়ে মেরে আজ তো শরীর থেকে রূপার ভূত জ্বালাবো। মাইরি, আমার বউ তো দেখছি বাতাসে খবর পেয়ে গেছে। আর কোনো উপায় নেই, বউয়ের মার খেতে খেতেই বুঝি এই কচি জীবনটা চলে যাবে রে। ওগো বউ, আমার জানের বউ, আমার জান পাখি, কচি করে আমাকে এবারের মতো মাফ করে দাও। আমি তো পৃথিবীর সব ভালোবাসা উজাড় করে তোমাকে দিয়েছি। রূপা ছাড়া আমার মনে আর কেউ নেই। ইরে মাইরি, রূপা কোথা থেকে এলো? তুমি ছাড়া আমার মনে কেউ নেই বউ। আরে, এই আপেলটা আবার ঘরের চালে এলো কি করে? বউয়ের মার খেতে খেতে পেটে অনেক খিদে পেয়ে গেছে। আপেলটা যখন পেলাম তবে আর দেরি কেন, এখনই খেয়ে ফেলি। ওগো শুনছো? আমাদের পুকুর ঘাটে একটা আপেল গাছ হয়েছে, আর ছোট ছোট আপেলও ধরেছে। আমাদের আর কোনো কষ্ট করতে হবে না গো। তুমি এখন আপেলের ব্যবসা শুরু করতে পারবে, আর আপেল বিক্রি করে আমাদের সংসারটা অনেক সুখে শান্তিতে কাটবে। কিন্তু আমাদের পুকুর ঘাটে আপেলের গাছ এলো কি করে বলো তো? আরে, মিসকের পুকুর ঘাটে আপেল গাছ, আর এত বড় বড় আপেল ধরেছে। আমার দিকে আপেলগুলো কেমন দেখছে, মনে হচ্ছে আমাকে বলছে আয় জঙ্গলো, আমাকে এসে খেয়ে ফেল।
গো বউ, এই যে আমি মই নিয়ে এসেছি। এইবার গাছের সবগুলো আপেল গাছ থেকে পেড়ে বাজারে বিক্রি করে দিব, আর আমার সুন্দরী বউকে একটা শাড়ি কিনে দিব। ইরি মাইরি, আমার আপেল গাছের আপেলগুলো চুরি করলো কোন শালায়? কোথায় আরো ভেবেছিলাম যে বউকে নতুন একটা শাড়ি কিনে দিব, কিন্তু শালা চোরের জন্য কিছুই করতে পারলাম না। ওগো স্বামী, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, এদিকে এসো। বুঝতেই তো পারছো দেয়ালেরও কান আছে। সেদিন তো দেখলাম মিসকের বউ পুকুর পাড়ে আবারও নতুন কোনো ফলের বীজ রোপণ করলো। আগের বার তো আপেলগুলো খেয়ে অনেক মজা পেয়েছি, আর বাকি আপেলগুলো বিক্রি করে অনেকগুলো টাকাও পেয়েছি। এবারও মিসকের সবগুলো ফল আমি আর আমার বউ মিলে খেয়ে শেষ করে ফেলবো, আর মিসকে খাবে কাঁচকলা। হাই হাই, এইগুলো আবার কি? এইগুলো আবার কি চাষ করেছে পুকুরের উপরে? এগুলো কোন জাতের কি? কিছুই তো বুঝতে পারছি না। যাক বাবা, এত ভেবে কোনো কাজ নেই, আমি বরং পানিতে নেমেই ফলগুলো তুলে ব্যাগ ভর্তি করি। ইরে মাইরি, তার মানে তুই আগের বার আমার গাছের আপেলগুলো চুরি করেছিলি, তাই লোভে পড়ে আবারও চুরি করতে এসেছিস, তাই না? দাঁড়া, এখনই তোকে দেখাচ্ছি মজা। আরামজাদা, তুই পানি থেকে উঠে আয়, তারপর তো চুরি করার মজা দেখাবো রে। আয় বলছি, আয়, উঠে আয়। হাই হাই, এবার তো কেস খেয়ে গেলাম মনে হচ্ছে। ও ওরে বাবা গো, মরে গেলাম গো, আর মেরো না, আমি আর চুরি করবো না গো, ওরে বাবা রে। এরপর মিজকে আর শেফা একটা ডালিতে করে গাছ থেকে করলা তুলে নেয়, আর মিজকে করলার ডালি মাথায় করে বাজারে করলা নিয়ে যায়, আর করলা বিক্রি করে অনেক টাকা লাভ করে। আর এভাবে মিজকে ও শেফার সংসার করলা চাষ করে অনেক সুন্দরভাবে কেটে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।